itu error baik. দেখুন আমাদের কাছে একটা অভিযোগ এসছে। এই অভিযোগটা হলো এরকম, তারা ওএলএক্সে মোবাইল বিক্রি হবে এই বিজ্ঞাপন দেখে যে বিজ্ঞাপনদাতা ওদের সাথে কথা হয়েছিল, চন্দ্রপুর তারা এসছে, দুজন এসেছিল অ্যাকচুয়ালি, যে মোবাইল ক্রেতা আর যে বিজ্ঞাপনদাতা, হ্যাঁ ওর সাথে একটা বন্ধু ছিল, দুজন চারজন চন্দ্রপুরে মিট হয়েছিল মোবাইল কেনা বেচার বিষয় নিয়ে। তো ব্যাপারটা হলো এরকম, তারা 7,000 টাকা মোবাইল কিনবে, 7,000 টাকা নিয়ে নিয়েছে, যে কিনবে ক্রেতা থেকে নিয়ে নিয়েছে, কিন্তু মোবাইল দেয়নি। উল্টো তারা চালাকি করে ওদের থেকে যে মোবাইল নিয়ে এসেছিল ওই মোবাইল, দুটো মোবাইলই তারা নিয়ে পালিয়ে গেছে, যারা বিজ্ঞাপন দিয়েছিল তারা। তো এটা একটা অদ্ভুত ঘটনা। তো অ্যাকর্ডিংলি এটা একটা সিরিয়াস ইস্যু। আমরা স্পেসিফিক কেস নিয়েছি, কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশনে নেমেছি। আর ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সিসিটিভি ফুটেজ যে ভেন্যু ওটা দেখে, সিসিটিভি ফুটেজ দেখে দুটো ছিনতাইবাজকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের কাছ থেকে যে ছিনতাই যে তবে অলরেডি স্ম্যাশড যে দুটো মোবাইলকে আমরা রিকভারি করতে পেরেছি। তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি। আমরা আশা তাদেরকে আরো রিমান্ডে আনার নিয়ে পাঠাচ্ছি। ক্যাশ টাকাটা তারা উদ্ধার করেনি, তারা বলছে অ্যাকচুয়ালি তারা খরচা করে ফেলেছে। 7,000 টাকা ছিল, হ্যাঁ, আর একজনের মোবাইলের সাথে 3,500 টাকা ছিল। তো ওইটা রিকভারি করতে আমরা চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে তাদের কি একই না তার সঙ্গে আরো কোনো গ্রুপ রয়েছে? হ্যাঁ, আপাতত তাদের সাথে আরেকটা নাম আমরা পেয়েছি, গ্রুপের মধ্যে আরেকটা নাম পেয়েছি। ইনভেস্টিগেশন সাথে আমি বলছি না, হাওয়ার আমরা আশা করবি 2 দিনের মধ্যে ওকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। যাদেরকে আটক করেছেন তাদের নাম আর বাড়ি কোথায়? একজন হলো সুখেন দেবনাথ, ওর বাড়ি রেশমবাগান এলাকাতে। আর একজন হলো শহীদ মিয়া, ওর বাড়ি সাউথ চন্দ্রপুর এলাকাতে।